হতে পারে পার্টিকুলারলি একদল মানুষ কাজ করছে আপনার ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার জন্য, শুধুমাত্র আবেগের বশে ইমোশনাল হয়ে একটা খবর বিচার করবেন না। এক গোষ্ঠী মানুষ তাদেরকে অ্যাটাক করার জন্য এই ধরনের ফেক নিউজগুলো ব্যবহার করা হয়, যাতে সমাজের মধ্যে একটা অশান্তি লাগিয়ে দেওয়া যেতে পারে। বি ভেরি অ্যাওয়ার অ্যাবাউট ইট। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে রীতিমতো এখন যাচ্ছে তাই অবস্থা, সেইখানেও কিন্তু অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট চলছে, সেখান থেকেও কিন্তু ফেক নিউজ ছড়াতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর কিন্তু সোনায় সোহাগা হয়ে গেছে রীতিমতো। নিজের কমন সেন্সটা ব্যবহার করবেন। নমস্কার, জেনে রেখো সিরিজের দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে স্বাগত। দেখুন, এই মুহূর্তে আপনি কিংবা আমি, আমাদের প্রত্যেকের লাইফে অলমোস্ট সোশ্যাল মিডিয়া একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে হয়ে দাঁড়িয়েছে, এবং সারা দিনে যে পরিমাণ খবর আমরা কনজিউম করি তার অনেকটাই কিন্তু এই সোশ্যাল মিডিয়া থেকে। বিষয়টা হচ্ছে, এই সোশ্যাল মিডিয়ার কারণে যেমন ভালো খবরগুলো ছড়িয়ে পড়ে, তেমন উল্টো দিকে যে খারাপ খবর, ফেক খবর, ভুয়ো, সেই সমস্ত খবরগুলো একদম রীতিমতো আগুনের মতো ছড়িয়ে পড়ে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে। আজকে আমরা জেনে নেব যে কি করে খুব সহজে 10টা উপায় আপনাদেরকে বলবো যে কিভাবে ফেক নিউজ বা ভুয়ো খবর আপনারা চিনবেন। তাতে আপনি যখন ফেসবুকে কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে শেয়ার বাটনটা ক্লিক করবেন, তার আগে অন্তত যাতে আপনি যাচাই করে নিতে পারেন যে আপনার শেয়ার করতে যাচ্ছেন যে খবরটা, সেটা আদেও ঠিক না একটা ভুয়ো খবর। নাম্বার 1, শিরোনাম কিংবা হেডলাইন্স চেক করতে হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক নিউজ চ্যানেলও এখন করে থাকে যে হঠাৎ করে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, দেখুন এখন কন্টেন্ট এত বড় ভান্ডার হয়ে দাঁড়িয়েছে আমার কাছে, এত ইনফরমেশনের ভান্ডার হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের কাছে, সেই কারণে ক্লিকবেট কিংবা চটকদারি যে হেডলাইন, সেই হেডলাইনের ইউজ করা হয়। যখন আপনি সোশ্যাল মিডিয়াতে এমন কোনো একটা খবর দেখছেন যেটার হেডলাইন বা শিরোনামটা হয়তো একদম বিশ্বাসযোগ্যই নয়, তাহলে দাঁড়ান, একটু পজ করুন শেয়ার বাটনটা ক্লিক করার আগে, কারণ ওই ভিডিওটা বা ওই খবরটা হতে পারে সেটা একটা ফেক নিউজ। কিভাবে জানবেন? ডাইরেক্ট ওই শিরোনামটাকে কপি করুন বা ওই খবরটাকে কপি করুন এবং গুগলে পেস্ট করুন। দেখুন ওই ভিডিওটা, আপনি যে সমস্ত সংবাদ সংস্থার ওপর বিশ্বাস করেন তারা কেউ ওই খবরটা করেছে কিনা। যদি সেম হেডলাইন দিয়ে তারা ওই খবরটা করে থাকে, তাহলে অতি অবশ্যই ওই খবরটা সঠিক। কিন্তু যদি এরকম কিছু না হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই এটা কিন্তু ফেক নিউজ হতে পারে। তাই শেয়ার করার আগে অবশ্যই একবার শিরোনামটা দেখে অন্তত যাচাই করে নিন। পয়েন্ট নাম্বার 2, ইউআরএল কিংবা যে লিঙ্কটা দিয়ে সেই খবরটা খুলছে সেটা অতি অবশ্যই পরীক্ষা করুন। ধরুন, এমন একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, বিবিসি সারা বিশ্বের মধ্যে একটা বিশাল বড় সংবাদ সংস্থা, কিন্তু বিষয়টা হচ্ছে তেমন তার বিবিসির একটা মাত্র, শুধুমাত্র একটা লেটার বদলে এইরকম আরও অনেক সংবাদ মাধ্যম রয়েছে, কিংবা এইরকম অনেক লিঙ্ক ক্রিয়েট করেও কিন্তু ফেক নিউজ ছড়ানো হয়। হয়তো সেটাকে বিবিসি দেখছেন, সেটাকে আপনি ধুম করে শেয়ার করে দিলেন সেম লোগো দেখতে পেয়ে, হঠাৎ করে দেখলেন যে সেটা বিবিসি নয়, সেটা বিসিসি কিংবা বিসিডি। সামান্য একটা পরিবর্তন, একটা নামী সংবাদ সংস্থা যেটা কিনা সারা বিশ্বের মধ্যে পরিচিত, তাদের নাম করে যারা ফেক নিউজ ছড়াচ্ছে, হতে পারে আপনি তাদের একটা ফেক খবরকে আপনি শেয়ার করে ফেললেন, কিংবা আপনার ফ্যামিলি গ্রুপে আপনি হোয়াটসঅ্যাপ করে পাঠালেন। উচিত নয়। আগে লিঙ্কটা অতি অবশ্যই খুব ভালো করে চেক করুন যে সেটা একটা নির্ভরযোগ্য সংবাদ সংস্থা কিনা, সেটা যেই সংবাদ সংস্থাই হোক না কেন। পয়েন্ট নাম্বার 3, খবরের সোর্স খুঁজুন। কিভাবে খুঁজবেন? এটাও এমন কিছু রকেট সায়েন্স নয়। হঠাৎ করে ফেসবুকটা স্ক্রোল করছেন কিংবা কোনো একটা অন্য অ্যাপ স্ক্রোল করছেন, দেখতে পেলেন খুব চটকদারি একটা খবর যেটা হয়তো বিশ্বাসই করা যায় না, কিংবা হঠাৎ করে বিরাট বড় কিছু একটা ঘটে গেছে। সবসময় মনে রাখবেন যে এক একটা সংবাদ সংস্থার
যথেষ্ট রিসোর্স রয়েছে, সেটা যদি সত্যি খবর হয়, তাহলে নির্ভরযোগ্য যে সংবাদ সংস্থা সেটা অতি অবশ্যই কভার করবে। জাস্ট সেই খবরটাকে একটু কপি করুন, শেয়ার করবেন না, ডাইরেক্ট গুগলে এসে পেস্ট করুন, দেখুন সেই খবরটা অন্য কোনো যেটা ভরসাযোগ্য নির্ভরযোগ্য বড় যে সংবাদ সংস্থা তারা সেই খবরটা করেছে কিনা। যদি করে থাকে তাহলে পুরোটা আগে ভালোভাবে পড়ুন, বুঝুন, তারপরে শেয়ার করুন। একটা খবর চটকদারি পেয়ে গেলেন এবং সেটাকে দুম করে শেয়ার করে দিলেন, এটা কোনো কাজের কথা নয়। পয়েন্ট নাম্বার 4, ছবির সত্যতা যাচাই। হ্যাঁ, এখন এই যুগে ছবি, একটা কথা আছে যে ছবি কথা বলে, একটা ছবি 100 কথার সমান, এরকম অনেক কথা প্রচলিত আছে, কিন্তু সেই ছবিকেই ভুলভাবে ব্যবহার করে এই রকম অনেক ফেক নিউজ ছড়ানো হয়ে থাকে। আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর কিন্তু সোনায় সোহাগা হয়ে গেছে রীতিমতো। কি করবেন, যদি মনে করেন যে কোনো একটা ছবি সেটা আপনার একটু হয়তো চেনা চেনা লাগছে কিংবা আপনি বিশ্বাস করতে পারছেন না, সঙ্গে সঙ্গে সেই ছবিটার একটা স্ক্রিনশট নিন এবং সেটা এসে রিভার্স ইমেজ সার্চ কিংবা গুগল লেন্সে এসে পেস্ট করুন। সেই ছবিটার যে সোর্স সেটা আগে কোথায় পাবলিশ হয়েছে, কোন খবরের সাথে পাবলিশ হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার আপনি অন্তত একটা তথ্য পেয়ে যাবেন। কোনো কিছু, কোনো ছবি, কোনো চটকদারি ছবি না দেখে বিশ্বাস করবেন না, যাচাই না করে বিশ্বাস করবেন না। যেমন রশ্মিকা মান্দানা সহ এবং আরও অনেক সেলিব্রিটিদের বেশ কিছু ফটো বা ভিডিও সেগুলো অলরেডি আগে ডিপ ফেক করা হয়েছে, ভীষণ বাজেভাবে সেই ফটো ব্যবহার করা হয়েছে এবং অন্যান্য আরও অনেক সেন্সিটিভ নিউজ, কোথাও একটা যুদ্ধ লেগে গেছে সেই সমস্ত ছবি, সেগুলো কিন্তু গেমিং ফুটেজ হোক, অন্য আগের কোনো যুদ্ধের ছবি হোক, যেহেতু এগুলোতে এত সহজে বোঝা যায় না, এগুলো কিন্তু খুব সহজে আগের অন্যান্য ছবি, পুরনো ছবি ইউজ করে দেওয়া যায়। সেই কারণে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে যখন নির্ভরযোগ্য কোনো বিশ্বাসযোগ্য সংবাদ সংস্থা যখন তারা কোনো ছবি পাবলিশ করছে, তখন তাদের কাছে যদি সেই কারেন্ট ইনসিডেন্টের কোনো ছবি না থাকে, তারা কিন্তু সবসময় একটা কথা লিখে দেয় ব্র্যাকেটে, ফাইল চিত্র, ফাইল ইমেজ। এই ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য করুন। পয়েন্ট নাম্বার 5, তারিখ এবং সময়টা যাচাই করুন। দেখবেন আনন্দবাজার থেকে, বর্তমান থেকে বা বাংলার যত আপনারা নির্ভরযোগ্য সংবাদ সংস্থা আপনারা দেখছেন, এবং ইংলিশ, হিন্দি, যে কটা ভাষাই আপনি জেনে থাকেন, যে কটা ভাষারই আপনি খবর ডেলি ফলো করেন না কেন, প্রত্যেকের ওয়েবসাইটে দেখবেন তারা যে খবরটা যখন পাবলিশ করছে, তারা কিন্তু সেটার একটা ডেট এবং তারিখ সেটা তারা মেনশন করে দেয়। এই ডিজিটাল যুগে এরকম অনেক ঘটনা দেখা যায় যেখানে একটা পুরনো ঘটনাকে নতুন ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করা হয়। বি ভেরি অ্যাওয়ার অ্যাবাউট ইট। যখন কোনো একটা ঘটনা দেখছেন, সেটা হতে পারে আপনাকে কারেন্ট ঘটনা বলে চালানো হচ্ছে, কিন্তু সেই ঘটনাটা আপনাকে উত্তেজিত করতে পারে, আপনাকে উস্কাতে পারে। তাই সেটাতে রিয়্যাক্ট করার আগে জাস্ট স্টে কাম। আপনি নিউজটা আগে চেক করুন যে ওটা কোন ডেটে অ্যাকচুয়ালি ঘটেছে, কোন সময় অ্যাকচুয়ালি ঘটেছে। কাউকে শেয়ার করার আগে কিংবা নিজে পড়ে বিশ্বাস করার আগে, এটা জরুরি। কারণ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসছে, বাংলাদেশে এই মুহূর্তে রীতিমতো একটা তোলপাড় করা অবস্থা। এই সময় কিন্তু ইনফরমেশনের যে ম্যানিপুলেশন কিংবা ফেক ইনফরমেশন, ফেক নিউজ আরও ভয়ঙ্করভাবে ছড়ানোর সম্ভাবনা রয়েছে এবং সেটা হচ্ছেও। তাই ফেসবুক কিংবা অন্যান্য যে কোনো একটা প্ল্যাটফর্মে দেখা একটা খবরকে হঠাৎ করে বিশ্বাস করে নেবেন না। এখানে আরও একটা পয়েন্ট অ্যাড করি যে আমাদের বাংলা মিডিয়ারও কারোর রয়েছে, এছাড়াও হিন্দি, ইংলিশে অনেকেরই রয়েছে, দ্য ওয়ালের রয়েছে, তারপর অল্ট নিউজ রয়েছে, যারা কিনা প্রপারলি ফ্যাক্ট চেক করে বলে দেয় যে কোন খবরটা ফেক খবর, যেটা কিনা ছড়িয়েছে। আগে 10 টাকার কয়েন নিয়ে ছড়িয়েছে এরকম ফেক খবর, 500 টাকার নোট নিয়ে ছড়িয়েছে, এরকম যে উদাহরণগুলো আমার মাথায় এলো আমি আপনাকে দিলাম। তাই কোনো খবর, কোনো ছবি বিশ্বাস করার আগে একটু প্লিজ দেখে নিন সেটা ফেক খবর কিনা। পয়েন্ট নাম্বার 6, বানান ও ব্যাকরণগত ভুল। দেখুন, একটা নির্ভরযোগ্য সংবাদ সংস্থায় যে কর্মচারীরা চাকরি করেন, তারা কিন্তু তাদের জায়গায় তারা যথেষ্ট এডুকেটেড, তারা কিন্তু বহু দিন ধরে এক্সপিরিয়েন্সড হয়ে তারপরে সেই খবরগুলো লিখছে।
খবর বা ইনফরমেশন স্ক্রোল করতে করতে যদি আপনি দেখছেন যে হঠাৎ করে কোনো একটা চটকদারি খবর আপনার সামনে এসে পড়লো, সেই খবরটার মধ্যে সবই ঠিক আছে, আপনার হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ এটা সঠিক খবর, কিন্তু দেখলেন যে বানান বা ব্যাকরণে বিচ্ছিরি রকমের ভুল, কিংবা 4-5টা এক্সক্লামেশন মার্ক লাগানো, বা কোথাও না কোথাও ওই নিউজ প্রেজেন্টেশনের মধ্যে যে অ্যাপ্রোপ্রিয়েট ব্যাপারটা লেখার মধ্যে হোক, ছবির মধ্যে হোক, সেই ব্যাপারটা আপনার চোখে পড়ছে না, অসুবিধা হচ্ছে বিশ্বাস করতে, একটু দাঁড়িয়ে যান, দরকার আপনার জন্যেই। কারণ হতে পারে যে সেটা একটা গুজব। আগে ভেরিফাই করুন, যে উপায়গুলো আগে বলেছি, গুগল সার্চ করে হোক, অন্যান্য খবরের নিউজ চ্যানেল দেখুন, পোর্টাল তাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে খবর পড়ুন, তারপরে কিন্তু শেয়ারটা করুন। শেয়ার বাটনটা কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু আপনি কিন্তু আপনার দায়িত্ব সহকারে সেই শেয়ার বাটনটা ক্লিক করবেন প্লিজ। পয়েন্ট নাম্বার 7, লেখকের পরিচয় চেক করুন। কিভাবে চেক করবেন? যখন কোনো একটা নির্ভরযোগ্য সংবাদ সংস্থার আপনি একটা পোর্টাল থেকে হোক, কোনো একটা তাদের ওয়েবসাইট থেকে হোক, যে কোনো একটা জায়গা থেকে আপনি যখন নিউজ পড়ছেন, সেখানে রিপোর্টারকে, খবরটা লিখেছে কে, ডেস্ক পার্সনকে, নিচে বা উপরে কোথাও না কোথাও একটা তাদের সেই ইনফরমেশনটা অতি অবশ্যই দেওয়া থাকে। যদি সেটা না দেওয়া থাকে, কোনো একটা ফেক অ্যাকাউন্ট থেকে, যেটা একটা তার কোনো ডিপি নেই, কিংবা ভুলভাল ডিপি লাগানো রয়েছে, কিংবা সেই পেজটার মধ্যেই এই ধরনের গুজবের খবর আরও 50টা রয়েছে, খবরদার বিরত থাকুন বিশ্বাস করা থেকে ওই ফেক খবরগুলোকে। পয়েন্ট নাম্বার 8, ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট। দেখুন, বাংলা মিডিয়ারও কিছু কিছু সংস্থা তারা শুরু করেছে ফ্যাক্ট চেকিং যে তথ্য তারা পাবলিশ করে দেওয়া, কিংবা এরকম অনেক নিউজ ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট বলে সার্চ করুন, সেই সমস্ত জায়গায় গিয়ে আপনি চেক করে নিতে পারেন। অল্ট নিউজও একটা যথেষ্ট নির্ভরযোগ্য সংস্থা, যারা কিনা ফেক নিউজগুলোকে খুব তাড়াতাড়ি তারা এক্সপোজ করে এবং ফেক ব্যাচ দিয়ে তারা পাবলিশ করে দেয় ডাইরেক্টলি। এছাড়াও কোথায় চেক করতে পারেন? প্রেস ইনফরমেশন ব্যুরো বা এই রকম গভর্নমেন্টের কিছু মিনিস্ট্রি আছে যারা এক্স বা পূর্ববর্তী নাম টুইটারে তারা খুবই অ্যাক্টিভ, এবং তারা ফেক নিউজ, যেটা কিনা দেশের ক্ষতি করতে পারে, সেরকম কোনো ইনফরমেশন, সেরকম কোনো ফেক নিউজ তারা খুব তাড়াতাড়ি ফেক ব্যাচ দিয়ে রীতিমতো তারা খুব তাড়াতাড়ি পাবলিশ করে দেয়। একটু নজরে রাখুন কোনো খবর বিশ্বাস করার আগে। পয়েন্ট নাম্বার 9, শুধুমাত্র আবেগের বশে, ইমোশনাল হয়ে একটা খবর বিচার করবেন না, একটু তৎপর হওয়া দরকার রয়েছে। ফেসবুক সহ, ফেসবুকের নামটা নিচ্ছি বারবার এই কারণে, কারণ আমরা প্রতিনিয়ত দেখে থাকি বিভিন্ন পেজেস থেকে অনেক এরকম ইনফরমেশন শেয়ার করা হয়। এরকম অনেক ডেডিকেটেড পেজেস রয়েছে যেখানে কিনা মানুষকে আবেগপ্রবণ, উস্কানিমূলক, ম্যানিপুলেটিভ এই ধরনের বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন খবর, চটকদারি খবর মানুষকে দেওয়া হয়, যাতে তারা সেই মশলাদার খবরের মধ্যে মিশে থাকেন। বুঝতে হবে আপনাকে। রাজ্য রাজনীতির কথা আপনাকে নাইবা বললাম। দেখুন, স্টেটে এই মুহূর্তে বিধানসভা নির্বাচন আসতে চলেছে, তার আগে এরকম অনেক পেজেস, অনেক অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যায় হঠাৎ করে এই ফেক নিউজগুলোকে ছড়ানোর জন্য। এটা কিন্তু আপনাকে ম্যানিপুলেট করার জন্য হতে পারে। ফেক নিউজ এমন ক্ষতিকর একটা জিনিস, যেটা কিনা রাষ্ট্রের মধ্যে একটা সমস্যা বেঁধে যাওয়ার কারণ হিসেবে হয়ে দাঁড়ায়। কারণ একটু খেয়াল করবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কোনো না কোনো ধর্মকে জুড়ে হয়, কোনো একটা সম্প্রদায়কে অ্যাটাক করা হয়, কোনো একটা এক গোষ্ঠী মানুষ তাদেরকে অ্যাটাক করার জন্য এই ধরনের ফেক নিউজগুলো ব্যবহার করা হয়, যাতে সমাজের মধ্যে একটা অশান্তি লাগিয়ে দেওয়া যেতে পারে। তাই শুধুমাত্র আবেগের বশে কোনো খবরকে বিচার করবেন না, প্লিজ একটু ভেরিফাই করে দেখুন আদৌ সেই ঘটনাটা ঘটেছে কিনা। হতে পারে পার্টিকুলারলি একদল মানুষ কাজ করছে আপনার ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার জন্য, পার্টিকুলারলি কিছু মানুষ কাজ করছে আপনার যে বিশ্বাস, আপনার যে আস্থা সমাজের প্রতি, প্রশাসনের প্রতি, সরকারের প্রতি, প্রত্যেকটা টোটাল এই যে অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি, সেই সমস্ত জিনিসগুলোকে টলিয়ে দেওয়ার জন্য হতে পারে এই প্ররোচনামূলক পোস্টগুলো করা হচ্ছে। তাই খুব সাবধান থাকুন কোনো একটা জিনিস দেখে নিজে আবেগপ্রবণ হয়ে রিয়াক্ট করার আগে, কিংবা দুটো শেয়ার করার আগে।
পয়েন্ট নাম্বার 10, নিজের সাধারণ জ্ঞান বা কমন সেন্সের ব্যবহারটা করুন। আপনাকে কেউ কোনো কথা বললো বা আপনি একটা হঠাৎ করে কিছু একটা দেখে নিলেন, সেটাকে বিশ্বাস করার আগে সেই ঘটনাটা আদেও কি বাস্তবে ঘটতে পারে, আদেও ঘটা সম্ভব, একটু অন্তত দুবার ভেবে দেখুন সেই ভুল খবরটা বিশ্বাস করার আগে। কেন বলছি বারবার করে? কারণ বিশ্বে এই মুহূর্তে বেশ কয়েক জায়গায় একসাথে ছোট ছোট যুদ্ধ চলছে, সেখান থেকে ফেক নিউজ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে রীতিমতো এখন যাচ্ছে তাই অবস্থা, সেইখানেও কিন্তু অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট চলছে, সেখান থেকেও কিন্তু ফেক নিউজ ছড়াতে পারে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশের লাগোয়া একদম একটা রাজ্য, তাই খুব সাবধানে থাকুন কোনো প্ররোচনায় পা দেওয়ার আগে। এবং দেশের মধ্যে এটা সব সময়ই হয়ে থাকে যে কিছু অসাধু ব্যক্তি তারা সবসময় চেষ্টা করেন সমাজের মধ্যে অশান্তি লাগাতে, একটা ধর্মীয় বিশেষ ধর্মের মানুষকে আঘাত করতে, তাদের সেন্টিমেন্ট নিয়ে খেলতে, কিংবা তাদের অন্যান্য আরও অনেক রকম উদ্দেশ্য থাকতে পারে। আসলে কি জানেন তো, ঘরের মধ্যে যদি কোথাও গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া যায় না, তাহলে বাইরে থেকে তাকে অ্যাটাক করাটা খুব ইজি হয়ে যায়। আর ইনফরমেশন ওয়ার এমন একটা বাজে জিনিস যেটা কিনা তীব্র গতিতে ছড়িয়ে পড়ে এবং সেটা কিন্তু থামতে অনেক সময় লেগে যায়। তাই খুব সাবধানে থাকুন কোনো একটা খবর বিশ্বাস করার আগে, কোনো একটা ইনফরমেশন, এক কুচি ছবিও বিশ্বাস করার আগে একটু প্লিজ নিজের কমন সেন্সটা ব্যবহার করবেন। দেখুন, সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ যে আকার ধারণ করেছে, এটা না একটা অনেক বড় বিষয়, যেটা কিনা আমি অন্তত পার্সোনালি মনে করি যে 10টা পয়েন্টসের মাধ্যমে শুধুমাত্র এটা সলভ করা যায় না, কিংবা এর মধ্যে জানার আরও অনেকগুলো বিষয় আছে। যদি আপনারা চান যে এই নিয়ে আমি ডিটেল ভিডিও নিয়ে আসি এই চ্যানেলে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে দিন ইয়েস, তাহলে আমি এটা নেক্সট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সাথে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি, স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতা, পাশে দাঁড়ান। নমস্কার।